আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা যথেষ্ট মিনিংফুল হয়েছে, সবাই দেখেছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গরা মানে ওনার চাটুকার ব্যুরোক্র্যাট, পুলিশ এবং সিভিল আর ওনার দলের কিছু লোকজন যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে, মানুষের একটা হুঁশ নেই। এই বাচ্চা মানে বোনের মতো মানে একটা প্রতিভাবান তরুণী, তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি, স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম। কত বড় মিথ্যা কথা। 14ই আগস্ট ফ্রিডম অ্যাট মিডনাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে, লাগবে 10 লাখ টাকা দেওয়াই যেতে পারে। কত বড় মিথ্যা কথা। মাত্র 15 দিনে, মানে 14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি। কি ভয়ঙ্কর কথাবার্তা। বলছে উৎসবে ফিরুন। কি ভাবছেন কি আপনি? কোনো আইন আদালত বিচার, কোনো নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দিবেন? উৎসবে ফিরুন। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। তৃতীয়ত, সিসিটিভি লাগানোর নামে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো। যার গেল তার গেল। এরা 10 বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে।